নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত মার্চ মাসের 25শে মার্চ থেকে শুরু করে 30শে মার্চ এই যে মধ্যেকার সময়কালটি, এই সময়কালে আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে সূর্য, বুধ, মঙ্গল এবং রাহু। তো এই চারটি প্ল্যানেটের আপনাদের পঞ্চম ঘরে অবস্থানের কারণে বিশেষ এক পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। এই সময়কালে এই চারটি প্ল্যানেটের আপনাদের পঞ্চম ঘরে উপস্থিতি আপনাদের বুদ্ধি ও উদ্ভাবনী ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে তুলবে। অন্যদিকে আপনার ষষ্ঠ ঘরে অর্থাৎ শত্রু ও রোগ নিরাময় স্থানে আপনার রাশির অধিপতি শুক্র সাথে শনি মহারাজের অবস্থান থাকছে। তাছাড়াও আপনাদের ভাগ্যের ঘরে অর্থাৎ নবম ঘরে বৃহস্পতি এবং একাদশ ঘরে থাকবে কেতু। তো এই সম্পূর্ণ গ্রহবিন্যাস আপনাদের জীবনে কিন্তু রক্ষা কবচ হিসেবে যেমন কাজ করবে, তেমনই কিন্তু বিশেষ কিছু বিষয়েও কিন্তু আপনাদেরকে সচেতন থাকার একটা পরিবার্তাও কিন্তু দেবে। তো বলি বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। প্রথমেই বলি, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই যে সময়কালটি তুলা লগ্নের জন্য বেশ আনন্দদায়ক হবে। পঞ্চমস্ত শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে আপনার সাফল্য বা তাদের কোনো বিশেষ প্রতিভা আপনাকে বিশেষভাবে গর্বিত করে তুলবে। নবম ঘরে বৃহস্পতির শুভ উপস্থিতি নির্দেশ করছে যে পরিবারের বড়দের, বিশেষ করে পিতার সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং তাদের আশীর্বাদে আপনার কোনো বড় পারিবারিক জটিলতাও কিন্তু এই সময়কালে মিটে যেতে লক্ষ্য করা যাবে। তবে একাদশ ঘরে কেতুর অবস্থানের কারণে বড় ভাই বোন বা সামাজিক বন্ধুদের সাথে সামান্য ভুল বুঝাবুঝি বা মানসিক একটা দূরত্ববোধও কিন্তু তৈরি হতে পারে। এই সময় বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা গুণী ব্যক্তিদের আগমনের সম্ভাবনাও কিন্তু রয়েছে। নিজের উদার মানসিকতা বজায় রাখলে পরে মানসিক শান্তি অটুট থাকবে। ষষ্ঠস্থ শুক্র ও শনির প্রভাবে পরিবারের কোনো সদস্যদের পুরনো রোগ নিরাময়ের পথ একান্তই কিন্তু খুলে যাবে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়কালটি তুলা লগ্নের জন্য অত্যন্ত বর্ণিল অথচ রহস্যময় হবে। পঞ্চম ঘরে মঙ্গল ও রাহুর উপস্থিতি প্রেমের সম্পর্কে তীব্র আকর্ষণ এবং আবেগ একটা কিন্তু তৈরি করবে। যারা অবিবাহিত রয়েছেন বা নতুন সম্পর্কের সন্ধানে আছেন, আপনাদের জন্য আকস্মিক কোনো পরিচয় বা ভালো লাভ আসারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তবে রাহুর প্রভাবে প্রেমের ক্ষেত্রে কোনো ভুল ধারণা বা অতিরিক্ত প্রত্যাশা ঘিরে না চলাই কিন্তু বলবো ভালো হবে। অন্যদিকে ষষ্ঠ ঘরে আপনার রাশিপতি শুক্র উচ্চস্থ হওয়ার কারণে দাম্পত্য জীবনে আপনি অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবেন। এই সময় জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো খুনসুটি দেখা গেলেও বড় কোনো বিবাদের সম্ভাবনা নেই। এমনকি দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ত্যাগের মনোভাব এবং একে অপরের প্রতি সেবামূলক আচরণ আপনাদের বন্ধনকে আরও মজবুত এবং তীক্ষ্ণময় করবে। যারা বিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছেন, ঝগড়াঝাটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য বলি এই সময় কোনো ইতিবাচক সমাধানও হয়ে ওঠার একটা চান্স থাকবে গুরুজনদের বিশেষ কিছু হস্তক্ষেপের কারণে। কর্মের দিক থেকে বলা যেতে পারে এই সময় কিন্তু আপনাদের পঞ্চম ঘরে যেহেতু সূর্য এবং বুধের একই স্থানে অবস্থান থাকছে, যা নির্দেশ করছে যারা শেয়ার বাজার, ডিজাইনিং, লেখালেখি, পরামর্শদাতা বা শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আপনাদের জন্য এটি একটি বিশেষ স্বর্ণালী সময় হবে। আপনার পরিকল্পনাগুলো কর্মস্থলে ঊর্ধ্বতর কর্মকর্তাদের নজরে আসবে। ষষ্ঠ ঘরে শনি ও উচ্চস্থ শুক্রের অবস্থান নির্দেশ করছে যে আপনি আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত সুশৃঙ্খল থাকতে পারবেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে শত্রুদের বা প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করতে বা করে তুলতে অনেকখানি সক্ষম হবেন। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য মাসের শেষ ভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। নবমস্ত বৃহস্পতি আপনার ক্যারিয়ারে ভাগ্যের ছোঁয়া নিয়ে আসবে, যার ফলে কোনো কঠিন কাজ খুব সহজেই সুসম্পন্ন করে তুলতে পারবেন। তবে মঙ্গল ও রাহুর প্রভাবে হঠকারী কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত বলবো নিতে যাবেন না। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই সময়টি কিন্তু তুলা লগ্নের জন্য যথেষ্ট আশাবাঞ্ছক সময় হয়ে উঠবে। পঞ্চমস্ত গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে বুদ্ধিমত্তার সাথে করা বিনিয়োগ থেকে আপনি এই সময় কিন্তু ভালো মুনাফা অর্জন করতে পারবেন। নবম ঘরে বৃহস্পতির উপস্থিতি আপনার আয়ের প্রবাহ মাত্রাকে স্থিতিশীল রাখবে এবং ভাগ্যের জোরে আপনি বাড়তি অর্থ উপার্জন করতে পারবেন এই সময়। তবে একাদশ ঘরে কেতু সঞ্চার করার কারণে লব্ধ অর্থ সঞ্চয় করতে কিছুটা বাধা আসতে পারে বা পাওনা টাকা আদায় বিলম্ব হতে পারে। ষষ্ঠস্থ শনি ও শুক্রের প্রভাবে কোনো পুরনো ঋণ মেটানোর সুযোগ আসবে জীবনে। এমনকি বিলাসিতা বা আমোদ প্রমোদের পেছনেও কিন্তু কিছুটা পরিমাণ এই সময় অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তবে তা আপনার আর্থিক ভারসাম্যে বড় কোনো প্রভাব ফেলবে না। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য বলি এই সময় করা পরিকল্পনা ভবিষ্যতে খুব কাজে দেবে।
শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে দেখুন এই সময় আপনার পেট এবং কোমর বা পিঠের নিচের অংশের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। পঞ্চম ঘরে অগ্নিতত্ত্বের দুটি প্ল্যানেট থাকার কারণে আপনাদের রক্তচাপজনিত সমস্যা বা অম্লত্ব ভাব এই সময় কিন্তু সৃষ্টি একটা হতে পারে। ষষ্ঠ ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে, তবে শনির প্রভাবে কিন্তু মাঝে মধ্যে শারীরিক অলসতা বা ক্লান্তি অনুভূত হতে পারে। মানসিকভাবে আপনি অত্যন্ত এই সময় সজীব তথা সৃষ্টিশীল হয়ে উঠবেন। একাদশস্থ কেতুর কারণে কিন্তু মাঝে মাঝে সামাজিক বিচ্ছিন্নতা বা একাকিত্ব বোধ অনুভব করা কিন্তু এই সময় দেখা যেতে পারে। তাই এই সময় অতিরিক্ত পর্যায়ে বলবো স্ট্রেস নেবেন না বা চাপ নেবেন না কোনো কিছু বিষয়ে। নিজের কর্ম অবশ্যই বলবো সৎপথে থেকে সময় সাপেক্ষে প্রত্যেকটা কর্ম করে যান। প্রত্যেক দিন অন্তত 10টা মিনিট সকালে প্রাণায়াম তথা মেডিটেশন করুন, ভগবানের নাম জপ করুন এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর চেষ্টা করুন। পারলে এই সময় যেহেতু এতগুলো প্ল্যানেটের একটা অবস্থান থাকছে, এগুলোকে নিউট্রালে রাখতে বা কন্ট্রোলে রাখতে অবশ্যই গরিব দুঃখী মানুষজনদের সাধ্য অনুসারে দান ধ্যান করুন। নিয়মিত আপনারা সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন তথা জল অর্পণ করুন সকালে স্নানের শেষে। এই কাজগুলিই কিন্তু আপনাদের জীবনে সমস্ত প্রকার নেতিবাচক প্রভাবগুলোকে কিন্তু জীবন থেকে দূর করে তুলবে। তো বলি বন্ধুরা, সামগ্রিকভাবে 25 থেকে 30শে মার্চের এই যে বিশেষ সময়কালটি তুলা লগ্নের জন্য বুদ্ধি এবং প্রকৌশলের মাধ্যমে জয়ের এক অন্যতম সময় নির্ধারিত হবে। পঞ্চম ঘরে শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে নতুন দিশা দেখাবে এবং ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্র আপনাকে সমস্ত বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে। নবমস্থভাবে বৃহস্পতির আশীর্বাদ থাকার কারণে আপনার ভাগ্য আপনার সহায় হবে। পৈতৃক দিক থেকে বা পিতার দিক থেকে বিশেষ সহযোগিতা পাবেন। পিতার সাথে সুসম্পর্ক একটা বা ঘনিষ্ঠতা ভাব কিন্তু এই সময় বজায় থাকবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার সৃজনশীলতা এবং ভারসাম্য বজায় রাখার একটা ক্ষমতা। পরিস্থিতির চাপে বলবো বিচলিত না হয়ে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত কৌশলীভাবে ফেলুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের কেমন কি চিন্তাধারা তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে, মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। এছাড়াও বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।